বন্ধুরা এই মুহূর্তে আমি আছি তারাগোনিয়া বাজারের ঠিক আশেপাশে, আর এখন আমি যাব হচ্ছে আবেদের ঘাট। আসলে আবেদের ঘাটটি আমাদের কুষ্টিয়াবাসীর একটি আবেগের জায়গা বলা যায়। তো চলুন আজকে আবেদের ঘাটটি একটু অন্যরকম চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তুমি বলো, ঠিক আছে? তুমি তাহলে বলো গান একটা বলো। আরে বলো। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মগবাড়ি দাপাদার। এটি হলো হোসেনাবাদ বাজার, আর এই হোসেনাবাদ বাজার থেকে সরাসরি চলে যেতে হবে দারোগার মোড়ে। ওইখানে ফিলিপনগরে রয়েছে আবেদের ঘাট। তো চলুন যাই, আজকে আমরা আবেদের ঘাটে যাচ্ছি। বাজারের ঠিক উপরেই দিক নির্দেশনা বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছেন ফিলিপনগর আবেদের ঘাট। এই পথ ধরে আপনি এগোতে থাকলে আপনার চোখে পড়বে গ্রাম বাংলার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, যেটি উপভোগ করতে করতে আপনি একসময় পৌঁছে যাবেন আবেদের ঘাটে। এই মুহূর্তে আমি আছি আবেদের ঘাট। দেখতে পাচ্ছেন আমার এই পিছনের দিকে যে ঘাটটি, এটি হচ্ছে সেই আবেদের ঘাট। আসলে এখানে অনেক মানুষজন আসে প্রতিনিয়তই ঘোরার জন্য। বন্ধুরা, আবেদের ঘাটের সৌন্দর্য হচ্ছে পানিতে। তো এখন পানি নেই, আসলে দেখতে পাচ্ছেন কিছু দূর পানি আছে, তারপরেও কিন্তু ওই পাশ থেকে আর পানি নেই। ইচ্ছে করলে আপনি হেঁটেও পার হইতে পারবেন। এই আবেদের ঘাটে আসার পরে যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনার চোখে পড়বে, চলুন এক ঝলক দেখে আসি। আবেদের ঘাটে আসার পরে একটা আশ্চর্য জিনিস আমার চোখে পড়লো। দেখুন, এই যে এখানে ছোট্ট একটি গর্ত, চতুর্পাশে কিন্তু শুকনা, ওইদিকে দূরে পানি। দেখুন এদিক থেকে পানি চলে যাচ্ছে, এখান থেকে পানি উঠতেছে অটোমেটিক। দেখুন এই যে পানি উঠেছে, পানি উঠে ওই যে নদীতে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিটা উঠতেছে অটোমেটিক। আল্লাহ কি কুদরত! এই পানি আবার এত স্বচ্ছ, দেখুন দেখতে পাচ্ছেন এখানকার ছোট ভাইয়েরা কিন্তু এই পানি খায়। পানি কি কোনো গন্ধ আছে? টিউবওয়েলের পানির মতো। টিউবওয়েলের পানির মতো আসলেও দেখুন একদম স্বচ্ছ পানি। আসলে এই ঘাটে এখন পানি নেই বললেই চলে। দেখুন সাইকেল নিয়ে চাচা ওই পাশ থেকে এই পাশে পার হয়ে চলে আসছে। হাঁটু পারি না চাচা? হ্যাঁ দেখুন চাচা একদম ওই পাশ থেকে চলে আসছে এই পাশে। আপনার বাসা কি ওই পাশে চাচা? মাঠে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওইদিকে কি আবাদ করছেন? গম। আচ্ছা আচ্ছা, গম আবাদ করলাম। গ্রাম বাংলার মানুষ কত রকম ভাবে জীবিকা নির্বাহ করে, সেটি শুধু গ্রামে আসলেই উপলব্ধি করা সম্ভব। প্রকৃতির একটা নীলা খেলা আছে যে যখন যার প্রয়োজন যেটা, সেটা তার চাহিদা বেশি। আচ্ছা, সেজন্য মনে করেন যে এখন নৌকার কোনো চাহিদাও নাই, তাই এখন নৌকাটা যেখানে সেখানে পড়ে আছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুস সামি আকিব। আব্দুস সামি আকিব আমার সঙ্গে রয়েছে। তো বন্ধুরা, আমার পিছনের দিকে এই ঘাটটি হচ্ছে সেই আবেদের ঘাট। আসলে এটা অনেক মানুষের আবেগের জায়গা। তো আবেদের ঘাটে যারা আসেন নাই, তারা একটিবার হলেও এখানে এসে দেখে যাবেন। এখন পানি নাই, তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু একদম চর পড়ে গেছে। এখানে নৌকাটা কিন্তু চরের মধ্যে আটকায় আছে, দেখতে পাচ্ছেন। এই নৌকাটা এখানে থাকার কথা ছিল না, থাকার কথা ছিল কিন্তু পানিতে। গ্রামের পথে পথে ছড়িয়ে আছে সুখের খোঁজ। গ্রামের আকাশ তো সাধারণ আকাশ নয়, যেন মুক্তির বার্তা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের একান্ত সময় কাটছে আমার দারুণ। আচ্ছা, কি করেন? করেন নাই বাপ, বাড়ির লোক অসল করিয়ে শুনতে পারেন না, তাই আমার এক ড্রাইভার পাড় যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, সে পা খাইলো, ই করতে পারিনি। ও এইটা এই জাগ ধুতে পারিনি। আচ্ছা আচ্ছা, এই কারণে এখানে মাটির মধ্যে বসে গেছে নাকি? হ্যাঁ। গ্রামের প্রতিটি কোণায় লুকিয়ে আছে শৈশবের স্মৃতি। গ্রামের হাওয়া মনে আনে শান্তির পরশ। ওই পাশে যাওয়া কত? 10 টাকা। কিন্তু এত দূর তো নৌকা আসবেই না, আমি তো ভিজে যাবো। তো এখন আমরা এই যে আবেদের ঘাটে নৌকা পারাপার হব।
আমি তো উঠতেই পারবো না, এটা তো কাদা। উঠে যাবে রে। আচ্ছা চলে আসেন উঠে গেছি। যাক চলে আসছে। তো বন্ধুরা আমি এখন হেলমেট পরে নৌকায় উঠতেছি। তুই সরো, এই কেউই তার ঠিক নাই। ধরেন ভাই একটু, এই বিসমিল্লাহ। তো আবেদের ঘাটে আসলাম, আসলে নৌকা পারাপার হবো না সেটা তো হয় না। ও চাচা, এদিকে আসেন, একটু এদিকে আসেন। আপনি কি নৌকা সারাই পার হয়ে চলে আসলেন? কতটুকু পানি চাচা? কতটুকু? হাঁটু পর্যন্ত পানি? ও আচ্ছা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা নৌকাতে পার হচ্ছি, চাচা কিন্তু এটাকে হেঁটে কিন্তু পার হয়ে যাচ্ছে। এই যে মাঝি, আমাদের মাঝি। এই কয় টাকা দিব? 10। যাওয়া আসা 10, তাই তো? ও আচ্ছা। আবেদের ঘাটে এসে ঘোরাঘুরিটা বেশ ভালোই লাগতেছে। ঘোরাঘুরি বরাবরই আমার কাছে দারুণ লাগে। বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এই আজকে ভাড়া না দিলে হয় না? জি না। 10 টাকা নেওয়াই লাগবে। জি। আমি তোমাদের ছবি আজকে ফেসবুকে দিয়ে দেবো। না। তুমি দেন না। দিব না? দেন। দিব? একটা গান বলো শুনি। একটা গান বলো তো দেখি, একটা গান বলো শুনে। তুমি বলো, ঠিক আছে? না ওকে দাঁড়ে। তুমি তাহলে বলো গান একটা, বলো। আরে বলো, সমস্যা নেই। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মগবাড়ি দা পাদার। এই গেল গান, আমাকে নিয়ে যাও। আইতে নদী দেখতে পাচ্ছেন চাচা, আপনি হাইটেই চলে আসলেন। হ্যাঁ দেখতে পাচ্ছেন, হেঁটেই কিন্তু উনি পার হচ্ছে। নাম কি আপনার? এই পাশে বাসা? এই পাশে বাসা না? আচ্ছা। কয় টাকা ইনকাম হয়েছে ওস্তাদ? 12 টাকা। তাই? গ্রাম বাংলার জীবনযাত্রা যে কত বৈচিত্র্যময় হতে পারে এখানে আসলে সেটি আপনি উপলব্ধি করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 3টা মাঝি কিন্তু আমাকে আবেদের ঘাট ঘুরিয়েছে। দেখতে পাচ্ছেন এই একটা মাঝি, ওই একটা মাঝি, ওই একটা মাঝি। তাহলে মাঝি এই একটা, এই নাও 10 টাকা ধরো। আরেকটা মাঝি ধরো, তোমার 10 টাকা। বলো এই চ্যানেলটা সবাই আপনারা সবাই চ্যানেল করে দিবেন। কি করে দেবে? সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে না? জি। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদের ঘাটে এসে আমি বিপদে আছি। এই যে দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু আর ওদিকে যাইতেছে না। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখান থেকে লাভ দেওয়া লাগবে। লাভ না দিলে আমি তো পানিতে ভিজে যাবো। জি। এই ও চলে আসলাম। তো বন্ধুরা আবেদের ঘাট থেকে বিদায় নিতে হচ্ছে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভ্রমণে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।